আসসালামু আলাইকুম। আজকের আমরা একটি নতুন রোগ সম্পর্কে জানব। হয়তো অনেকেই আমরা এই রোগটি সম্পর্কে জানি না, এবং যদিও এটি একটি আনকমন রোগ, তবে চিকিৎসা ক্ষেত্রে অনেক ক্ষেত্রে পাওয়া যায়। আমরা আজকের জানব হাইপোটিকোসিস বা হাইপারটিকোসিস কি, কেন হয়, এর প্রতিরোধের উপায় কি, চিকিৎসা কি হতে পারে, রোগ নির্ণয়ে টেস্ট কি হতে পারে ইত্যাদি সম্পর্কে আমাকে সঙ্গ দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের আজকের মূল টপিকসে। আমাদের আজকের টপিকস হচ্ছে হাইপোটিকোসিস বা হাইপারটিকোসিস। হাইপোটিকোসিস বা হাইপারটিকোসিস হলো এমন একটি অবস্থা যেখানে শরীরের কোনো নির্দিষ্ট অংশে বা পুরো শরীরে স্বাভাবিকের চেয়ে বেশি পরিমাণে লোম বা চুল গজায়। এটি জন্মগত হতে পারে, আবার পরবর্তী জীবনে অন্য কোনো কারণেও হতে পারে, যেমন কোনো অসুস্থতা, ঔষধ বা ত্বকের আঘাতের কারণেও হতে পারে। এর দুটো প্রধান প্রকার হলো একটি নির্দিষ্ট অংশে সীমাবদ্ধ থাকা, একে বলা হয় লোকাল হাইপোটিকোসিস বা হাইপারটিকোসিস, এবং পুরো শরীর জুড়ে বিস্তৃত থাকাকে জেনারেলাইজড হাইপো বা হাইপার টিকোসিস বলে। লক্ষণ কি? এক, শরীরের যে কোনো অংশে অস্বাভাবিক হারে লোম বৃদ্ধি পায়। দুই, চুলকানি বা লোমকূপে প্রদাহ বা ইনফ্লামেশন তৈরি হতে পারে। কেন হয়? এক, জন্মগত কারণ। কিছু ক্ষেত্রে এইটি জন্মগত কারণও হতে পারে এবং জন্মের সময় থেকে এটি উপস্থিত থাকতে পারে। দুই, অর্জিত হাইপোটিকোসিস। কিছু রোগ যেমন অ্যানোরেক্সিয়া, খাদ্যের ব্যাধি, কিছু সিস্টেমিক অসুস্থতা যেমন বিপাকীয় রোগ হাইপারটিকোসিসের কারণ হতে পারে। ঔষধ ও রাসায়নিক পদার্থ। কিছু ঔষধ সেবন বা নির্দিষ্ট রাসায়নিক পদার্থের সংস্পর্শে আসার ফলেও এই রোগ হতে পারে। ত্বকের আঘাত, বারবার ত্বকে টমা বা আঘাতের কারণেও হাইপোটিকোসিস হতে পারে বা হাইপার টিকোসিস হতে পারে। হাইপার টিকোসিসের প্রকারভেদ। এটি দুই প্রকার। এক, সাধারণীয়কৃত হাইপারটিকোসিস। এটি সমগ্র শরীরে চুলের অস্বাভাবিক বৃদ্ধি পায়। দুই, স্থানীয় হাইপারটিকোসিস। এক্ষেত্রে শরীরের কোনো নির্দিষ্ট অঞ্চলে অতিরিক্ত লোম দেখা যায়। চিকিৎসা। হাইপারটিকোসিসের কোনো স্থায়ী নিরাময় নেই, বলা যেতে পারে কোনো স্থায়ী চিকিৎসা নেই। তবে চুল অপসারণের জন্য স্বল্পমেয়াদী চিকিৎসা গ্রহণ করা যেতে পারে। কিছু নির্দিষ্ট ঔষধ যেমন মিনোক্সিডিল, সাইক্লোস্পোরিন, অ্যান্ড্রোজেনেটিক স্টেরয়েড এড়িয়ে চললে হাইপোটিকোসিস রোধ করা যায়। চুল অপসারণের জন্য লেজার হেয়ার রিমুভাল বা ইরিক্টোলাইসিস এর মতো পদ্ধতি ব্যবহার করা যেতে পারে। হাইপোটিকোসিস প্রতিরোধের উপায় কি? এক, অর্জিত হাইপোটিকোসিস প্রতিরোধের জন্য মিনোক্সিডিলের মতো কিছু নির্দিষ্ট ঔষধকে এড়িয়ে চলা। দুই, ত্বকের ট্রমা বা নির্দিষ্ট রাসায়নিক সংস্পর্শে আসার মতো কারণগুলোকে এড়িয়ে চলা। হোমিওপ্যাথিক চিকিৎসা। যদি কারো হাইপোটিকোসিস হয় তাহলে কোনো একজন ক্লাসিক্যাল হোমিওপ্যাথির শরণাপন্ন হন। রোগ নির্ণয়ে টেস্ট। হাইপোটিকোসিসের জন্য কোনো নির্দিষ্ট টেস্ট নেই বা হাইপোটিকোসিসের কোনো টেস্ট থাকে না। এটি একটি শারীরিক পরীক্ষা। চুলের গোড়া ও চুলের ধরন পর্যবেক্ষণ করে এটি নির্ণয় করা যায়, কিন্তু কখনো কখনো নির্দিষ্ট কিছু ঔষধের ইতিহাস জানার মাধ্যমেও রোগ নির্ণয় করা যায়। তবে প্রয়োজনে অন্তর্নিহিত লক্ষণ জানার জন্য, হরমোনের ভারসাম্যহীনতা নির্ণয় করার জন্য অনেক সময় রক্তের টেস্ট দেওয়া যেতে পারে। সো বন্ধুরা, আজকের এ পর্যন্ত। আমরা অন্য কোনো পর্বে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আবার আপনাদের সাথে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব।
সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।